সালাতে চোখ বন্ধ করলে গুনাহ হবে কিনা। নামাজের দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পূর্বে আউযুবিল্লাহ পড়া জরুরি কিনা। নামাজে আমাদের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রাকাতের শুরুতে আমরা যখন সূরা ফাতিহা পড়বো, শুরুতে আউযুবিল্লাহ পড়া সুন্নাহ। প্রথম রাকাতে যেরকম আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে তারপর সূরা ফাতিহা আমরা পড়বো, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাকাতেও একই নিয়মে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েই তারপর সূরা ফাতিহা আমাদেরকে শুরু করতে হবে। সূরা ফাতিহা শেষ করে আরেকটা সূরা যখন মিলাবো, মাঝখানে পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো সুন্নাত। কোনো কারণে এটা যদি ছুটে যায় তার নামাজ হয়ে যাবে, এটাকে জরুরি বলা যাবে না, তবে সুন্নাত এটা। মাঝে মধ্যে অন্য কোথাও নামাজ আদায় করতে গেলে নামাজের দ্বিতীয় ও তৃতীয় রাকাতে সূরা ফাতিহা শেষ হওয়ার আগেই ইমাম রুকুর তাকবীর দেয়, এক্ষেত্রে আমার করণীয় কি? দ্বিতীয়, তৃতীয় রাকাতে সূরা ফাতিহা শেষ হওয়ার আগে ইমাম রুকুর তাকবীর দিলে আপনি তাড়াতাড়ি করে সূরা ফাতিহা শেষ করে রুকুতে চলে যাবেন, সূরা মেলানোর চেষ্টা করবেন না। বিশেষ করে দ্বিতীয় রাকাতে যদি হয় তাহলে তো সূরা ফাতিহা যখন হবে আপনি যেখানেই থাকেন না কেন তাড়াতাড়ি করে বাকি রুকু শেষ করে রুকুতে চলে যাবেন। গ্যাপ হলে 1 আয়াতের গ্যাপ হবে, 1.5 আয়াতের গ্যাপ হবে, এমন তো হবে না যে আপনি সূরা ফাতিহা মাত্র শুরু করলেন আর ইমাম রুকুতে চলে গেছে, এত গ্যাপ তো আর হওয়ার কথা না। অতএব যেটুকু গ্যাপ আছে খুব দ্রুততার সাথে শেষ করে আপনি ইমামের সাথে রুকুতে গিয়ে জয়েন করবেন। আমার কোমরে ব্যথার কারণে 4 রাকাত নামাজের প্রথম 2 রাকাত দাঁড়িয়ে পড়ি এবং পরের 2 রাকাত বসে পড়ি, এক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা। প্রথম 2 রাকাত আপনি দাঁড়ায় পড়েন, 2 রাকাত বসে পড়েন, এটা যদি নিয়মিত করেন তাহলে আমার প্রশ্ন হলো, প্রথম 2 রাকাতের পরে আপনি কি অপারেক হয়ে যান আর দাঁড়ানোর ক্ষমতা থাকে না? যদি এমন হয় যে না আমার 2 রাকাত দাঁড়ানোর মতো অ্যাবিলিটি আছে, তৃতীয় রাকাত শেষ করার পর আর আমি পারি না, তাহলে আপনার জন্য বসে বাকি 2 রাকাত পড়া যায় যাচ্ছে। আর যদি ব্যাপারটা এরকম না হয় যে 2 রাকাত পড়ার পর একটু কষ্ট হয়, এখন আপনি বসে পড়লেন, তো জায়েজ হবে না। একটু কষ্ট বা ঠুনকা অজুহাত এটার ভিত্তিতে বসে নামাজ পড়লে আদায় হয় না। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, দাঁড়িয়ে নামাজ পড়া কিন্তু ফরজ, অতএব দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। তো ফরজ নামাজে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, আপনাকে যে কোনোগুলো দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। যদি আপনি অপারগ হন তাহলে বসে পড়ুন। এখন আপনি প্রথম 2 রাকাত কীভাবে সুন্দর করে দাঁড়িয়ে পড়লেন? বোঝা গেছে আপনার সামর্থ্য আছে। দ্বিতীয় রাকাতে আপনি বসে পড়তেছেন কেন? যে প্রথম 2 রাকাত পারছে একটু কষ্ট করে হলেও দ্বিতীয় রাকাত 2 রাকাতও তার পারার কথা। যদি আপনার অবস্থা এরকম হয় যে না আপনি 2 রাকাতই শুধুমাত্র টলারেট করতে পারেন, এরপর আর পারেন না, আক্ষরিক অর্থেই পারেন না, তাহলে ভিন্ন কথা, তাহলে ঠিক আছে, জায়েজ। আর তা না হলে একটু কষ্ট করে হলেও আপনাকে পুরোটা দাঁড়িয়ে পড়তে হবে। আমার নাম হামিম, আমি প্রায়ই সালাতে চোখ বন্ধ করে ফেলি। আমি জানতে চাই সালাতে চোখ বন্ধ করলে গুনাহ হবে কিনা। নামাজরত অবস্থাতে চোখ স্বাভাবিক থাকবে, এটাই হলো সুন্নাহ। কোনো কারণে কারোর যদি চোখ বন্ধ করলে মনোযোগটা বেশি বৃদ্ধি হয়, মনোযোগ বেশি সৃষ্টি হয়, সেই জায়গা থেকে তিনি চোখ বন্ধ করে সালাত আদায় করেন, তাহলে মনোযোগ সৃষ্টি করার জন্য চোখ বন্ধ করা জায়েজ আছে। বাকি নামাজের মধ্যে চোখ বন্ধ করার আলাদা কোনো নির্দেশ নেই, এটা আপনার প্রয়োজন, যে আপনার মনোযোগ থাকে না, মনোযোগ বৃদ্ধি করার জন্য, খুশু বাড়ানোর জন্য আপনি চোখ বন্ধ করছেন, সেটা শুধুমাত্র সেই ক্ষেত্রে জায়েজ হতে পারে। বাকি সাধারণত চোখ খোলা রেখে স্বাভাবিক অবস্থাতে নামাজ পড়াই হলো সুন্নাহ। শপিং মল, বিপণী বিতানে পণ্য, কাপড় চোপড় ইত্যাদি ক্রয় করলে যে রেপেল কুপন দেওয়া হয়, এই রেপেল ড্র কুপনে বিজয়ী প্রাপ্ত মাইক্রো ওভেন বাসায় ব্যবহার করা যাবে কিনা। যদি ব্যবহার করা না যায় তাহলে এটা আমি এখন কি করতে পারি? এ বিষয়ে সৌদি আরব ওলামায়ে কেরামের ফতোয়া রয়েছে, আমাদের দেশের ওলামায়ে কেরামের ফতোয়া রয়েছে পরিষ্কার। আপনি দোকান থেকে কোনো কিছু কিনেছেন, কেনার শর্তে আপনি কিনলেন, এই শর্তে আপনাকে একটা কুপন দেওয়া হবে। সেই কুপন আপনি লটারিতে ফেলে আপনি কিছু জিততে পারেন, নাও জিততে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন বাইইন ওয়া শারতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিক্রি শর্ত দিয়ে বিক্রি করতে নিষেধ করেছেন। এখন এখানে আপনি যে কুপন নিলেন, এই কুপনটা পাচ্ছেন হলো কেনার শর্তে, যে আপনি কিনলেন, জিনিস পাইলেন, সাথে আবার কুপন পাইলেন। এই কুপন ড্র করে, লটারি করে আপনি জিততে পারেন, পুরস্কার নাও পারেন, এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ না। এবং এটি জায়েজ হওয়ার পদ্ধতি হলো, যদি ওই কুপনের মধ্যে কোনো
কুইজ থাকে, আলাদা একটা প্রশ্ন উত্তর থাকে। এটা মাল কিনা সেখানে জরুরি না, যে কেউ সেখানে যাবে, এই কুপনটা নিবে, কুইজ পূরণ করে জমা দিবে, সঠিক উত্তর তাদেরকে পুরস্কার দিবেন। এইভাবে হলে সেটা জায়েজ আছে। আমরা অনেকে আবার সব ধরনের লটারিকে হারাম মনে করি। যে লটারিতে আপনি কোনো টাকা পয়সা দিয়ে লটারি কিনেন নাই বা হারাম কোনো বিষয় নাই, সেই লটারি হালাল। যেমন কথার কথা, আপনি কোনো একটা কাজ করবেন, কাকে দিবেন? একটা কাজ জন্য 4 জন উপযুক্ত, লটারি করলে একজনকে দিবেন, এটা না জায়েজ হবে না। এরপর প্রশ্ন হলো, বিয়েতে যে টাকা মহারণা ধার্য করা হয় সে টাকা কি ক্যাশ দিতে হবে নাকি সমপরিমাণ গহনা দিলেও হবে? টাকা যেহেতু স্বর্ণেরই একটা কাগজের রূপ, অতএব মহর হিসাবে আপনি ধার্য করছেন 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা, কিন্তু আপনি দেওয়ার বেলায় ওই 3 লাখ টাকা বা 2 লাখ টাকা যেটাই ধার্য হয়েছে সেটার সমমূল্যের স্বর্ণ দিলেন, অবশ্যই আদায় পেয়ে যাবে মহর, কোনো অসুবিধা নেই। কারণ স্ত্রী চাইলে সেই স্বর্ণ বিক্রি করে এটাকে ক্যাশ করতে পারবেন। অতএব মহর হিসাবে ধার্য করা টাকার জায়গায় স্বর্ণ বা রূপা দিলে সেটা জায়েজ হবে। বিশেষ করে স্ত্রী যদি সেটাকে ভাঙিয়ে খরচ করতে অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে তাকে সেটা দিতে পারেন। শুধু টাকাই নয়, স্বর্ণই নয়, টাকার বিপরীতে আপনি ধার্য করেছেন 1 লাখ টাকা, এখন আপনি 1 লাখ টাকার বিনিময়ে তাকে এমন কিছু করে দিতে চাচ্ছেন যেটাতে তার আপত্তি নেই। 1 লাখ টাকা মূল্যের কিছু কিনে দিবেন, তিনিও সেটাতে সম্মত। একটা মোবাইল কিনে দিবেন 1 লাখ দাম, তিনি বলছেন হ্যাঁ আমার মোবাইল কিনে দিলেই হবে, তাহলে আপনি 1 লাখ টাকা দাম মোবাইল কিনে দিলেন। তিনি যদি সম্মত থাকেন তাহলে সেটা পরিবর্তন করা যেতে পারে, অর্থাৎ টাকার বিনিময়ে কিনে দিতে পারেন। আর স্বর্ণের বিষয়টা হলো যে টাকাটা যেহেতু স্বর্ণেরই কাগজের রূপ, বিধায় এটা টাকার বিপরীতে স্বর্ণ দিলে সেটা আদায় হবে, কোনো অসুবিধা নেই। আর অন্য কোনো জিনিস যদি আপনি দেন তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি সম্মত থাকেন কোনো অসুবিধা নেই। এখন আপনি ধরা যাক মহর ধার্য করেছেন 1 লাখ টাকা, আপনি করেন ফলের ব্যবসা, এখন এত বেশি ফল কিনে ফেলছেন, এটা বিক্রি হচ্ছে না, এখন বউরে বললেন যে 1 লাখ টাকার ফল এই গোডাউনে আছে, এগুলো তোমার দিয়ে দিলাম, কি বলেন, আদায় হবে? কারণ স্ত্রী বলবে আমি তোমার এই ফল দিয়ে কী করবো, এটা বেচা যাচ্ছে না, তুমি বেচতে পারতেছো না দোকানদারি করে, আমি কই বেচবো? তাহলে আপনি যে কোনো কিছু দিয়ে দিলেন আর আদায় হয়ে যাবে, ব্যাপারটা এত সহজ না। হ্যাঁ, স্ত্রী যদি সম্মত হয় ঠিক আছে আমি তোমার ওই টাকার বিপরীতে এই জিনিসটা নিচ্ছি, তাহলে সেটা জায়েজ হতে পারে। তবে স্বর্ণের বিষয়টা ভিন্ন, কারণ স্বর্ণ আর টাকা দুইটা আসলে একই জিনিস। লাঞ্চ করে আমার আসার সময় যে কোনো কারণে 10 বা 20 মিনিট লেট হলে অতিরিক্ত 10-20 মিনিটের টাকা আমার জন্য হালাল হবে কিনা? লাঞ্চের জন্য যে সময়টা দেওয়া হয় সেটা যদি যৌক্তিক এবং সাফিসিয়েন্ট হয় তাহলে অতিরিক্ত সময় যদি ব্যয় করেন অবশ্যই সেই টাকা আপনার জন্য হালাল হবে না, বরং আপনাকে মনে রাখতে হবে যে লাঞ্চের জন্য যৌক্তিক সময় দেওয়ার পরও যদি আপনি আরও 10-20-30 মিনিট এদিক সেদিক ঘোরাফেরা করলেন, মোবাইল টিপাটিপি করলেন, আড্ডাবাজি করলেন, দেরিতে এসে কাজে জয়েন করলেন, তাহলে ওই সময়টুকু যেহেতু আপনি নষ্ট করেছেন সেজন্য আপনার ডিউটির পরে বা অন্য কোনো দিন ডিউটি করার সময় এরকম 10-20-30 মিনিট প্লাস করে দেবেন ডিউটিতে, বেশি ডিউটি করে এটা পোষায় দিবেন, তাহলে আশা করা যায় সেটা আপনার জন্য যথেষ্ট হবে। তা না হলে এই 10-20 মিনিটও আল্লাহ তাআলার কাছে আপনার অনেক বড় দায় হিসাবে থেকে যাবে। কিয়ামতের ময়দানের ভয়াবহতাটা এরকম যে দুনিয়াতে আমরা অনেক কিছু তুচ্ছ মনে করি, ছোট মনে করি, আল্লাহর কাছে কোনো কিছু তুচ্ছ না। ভালো কাজও যদি হয়, ছোট ভালো কাজও সেটা অনেক বড় ব্যাপার। লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ভালো কাজকে ছোট মনে করবে না, সে যত খারাপ ভালো কাজই হোক না কেন। একইভাবে আল্লাহ বলেছেন ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, খারাপ বিন্দু পরিমাণও যদি হয় বা যাররা পরিমাণও যদি হয় সেটার পরিণতি আপনাকে ভোগ করতে হবে। এই জন্য এই ধরনের পরিস্থিতিতে আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোনো অবস্থাতেই যেন আমি কোম্পানিতে জব করতে গিয়ে কোম্পানির ডিউটির মধ্যে আমি ব্যক্তিগত কাজ না করি, সময় নষ্ট না করি। যদি আমার দ্বারা হয়ে যায় তাহলে এটা পুষিয়ে দিতে হবে অন্য কোনোভাবে, 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট যেটাই নষ্ট করেছি ডিউটির শেষে একটু অতিরিক্ত ডিউটি করে, আগে করে, অন্য কোনো দিন বাড়িয়ে ডিউটি করে আমাকে সেটা
কভার করে দিতে হবে, তা না হলে এই টাইমের উপার্জনটা হালাল হবে না। আসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অফিস ম্যানেজমেন্ট ও ওয়েব ডেভেলপমেন্ট বিভাগে ভর্তির যোগ্যতা নিয়মাবলী, ভর্তির বয়স, কোর্সের মেয়াদকাল এবং খরচাদি সম্পর্কে বিস্তারিত জানার কৃতজ্ঞ হব। এটা বিস্তারিত জানার জন্য আসন্না ফাউন্ডেশন অফিসে যোগাযোগ করবেন এবং এ বিষয়ে বিস্তারিত জানার জন্য ফাউন্ডেশনের টেলিফোনে ফোন করে আপনি জানতে পারবেন। বিস্তারিত তথ্য আপনাকে আমি দিতে পারবো না, যে কখন কি করবেন না করবেন, খুচরা ছোটোখাটো যে নিয়মাবলী আছে সবগুলো তো আর আমি মুখস্থ ধরে নিয়ে বেড়াই না, যার কারণে এটা আপনি অফিসে যোগাযোগ করবেন মেহরবানি করে। আসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সকল সেবা কি ফ্রিতে দেওয়া হয়, বিশেষ করে ওয়েব ডেভেলপমেন্ট কোর্স যারা ফ্রিতে পাওয়ার উপযোগী জাকাতের হকদার তাদেরকে ফ্রিতে দেওয়া হয়। সামান্য নামকা অস্তে কিছু টাকা নেওয়া হয় শুধু সিরিয়াসনেসের জন্য, বাকি পুরো টাকাটাই তার পেছনে খরচ করা হয় ফ্রিতে। যদি জাকাতের হকদার হয়, কেউ হয়তো জাকাতের হকদার না হয় তাহলে পুরো কোর্স ফি তিনি নিজে থেকে দিয়ে তিনি এই ট্রেনিং গ্রহণ করতে পারেন।